সকাল থেকেই টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়তেছে। এর কিছুদিন আগেই ছিল বাতাস, দুমকা হাওয়া। হাওয়ার জন্য আমরা বাড়িঘর ছাইরা বাইরে যাইতেই পারতাছিলাম না। এখন আবার শুরু হইছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে টুপটাপ কইরা কোথাও বাইরে যাইতে পারতাছি না। কিন্তু দেখেন ওই যে রাস্তা দিয়ে লোকজন যাইতেছে। তারা দিব্যি কিন্তু সাইকেল চালাইতেছে, হাইট্টা বাজারে আসতেছে কিন্তু ছাতা-ফাতা নিতেছে না। খুব কম লোকই ছাতা-পাতা ব্যবহার করে। এরা একদম পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিছে। আর চারপাশের পরিবেশটা দেখেন কি সুন্দর সবুজ, সবুজ, সবুজ। একেবারে গাছপালার মধ্যে আমরা বাস করি, জঙ্গলের মধ্যে আমরা বাস করি। কিন্তু যাই হোক বৃষ্টি দেখলেই আমার মনটা চপ-মুড়ির কথা মনে করে। দেশের মধ্যে থাকলে তো যখন খুশি তখনই আমরা চপ কিইন্যা খাইতে পারি। কিন্তু এইখানে তো সেই অবস্থা নেই। তা আমার স্বামী অফিস থেকে আইসা আমার চপ খাওয়ার কথা শুইন্যা সে চপ বানাইতে শুরু কইরা দিছে। আমি হইলাম তার একমাত্র স্ত্রী। আর স্ত্রীর শখ তো তার পূরণ করতেই হইব। তার জন্য সে আজকে ডিমের ডেভিল আর সিঙ্গারা বানানোর চেষ্টা করতেছে। যাই হোক রান্নাটা কিন্তু আমার স্বামী খুব ভালোই পারে। আমার থেকেও ভালো পারে। এখন সে বানাইতেছে ডিমের ডেভিল। আর ডিমের ডেভিলের জন্য এই যে বানায় নিছে আলুর পুর বানাইতেছে। কিন্তু আমি তো সিঙ্গারা বানাইতে পারি না। আমি ডিমের ডেভিলটা বানাইতে তারে সাহায্য করতে পারি। কিন্তু সিঙ্গারাটা তার নিজেকেই বানাতে হবে। যাই হোক দুইজনে মিলেমিশে কাজ করি। বিদেশে থাকতে গেলে স্বামী স্ত্রী দুজনে খুব মিলমিশ হয়ে থাকতে হয়। ঝগড়াঝাটি একদম করা যায় না। এই যে হচ্ছে আমি এখন বানাইতেছি ডিমের ডেভিলের যে ভেতরে পুরটা দেবো সেইটা। এইটা বানাইতে, বানাইতে আমার একটা কথা মনে পড়লো, ছোটবেলার কথা। ছোটবেলা আমাদের বাজারে একজন চপ বিক্রি করতেন। তিনি আলুর চপ বিক্রি করার সময় নাকি এই আলুর যে পুরটা হয় এইটারে কোনো গ্লাসের মধ্যে বা বাটির মধ্যে চিপকাইয়া বানাইতেন না। তিনি নাকি এই গোলটারে পুরো বগলের মধ্যে চিপকা, চিপকা এরকম পাতলা করতেন। জানি না, এটা আমার শোনা কথা। আমি কিছু জানি না। আমি ছোট ছিলাম, আমার তো অত কথা মনে নাই। যাই হোক আমি কিন্তু বগলে দিয়া বানাইতেছি না। আমি এখন হাতের মধ্যে দিয়া বানাইতেছি ডিমের ডেভিলের পুর। চপ বানাইতে, বানাইতে মাঝখানে আমি একটা বিচ্ছিরি কত হাসি দিয়া দিছি। এই হাসিটার জন্য অনেকেই প্রস্তুত নয়। কিন্তু আমার হাসতে খুব ভাল লাগে। আমি হাইসা ফেলছি। এই যে দেখেন আমার স্বামী এই যে বানাইতেছে সিঙ্গারা। তার হাতের কাজটা শুধু একবার দেখেন। তো সে যে এত সুন্দর কইরা বানাইতে পারে সেইটা দেখলে আমার মনটা ভইরা যায়। এই যে সে কি সুন্দর করে হাতের সাহায্যে সিঙ্গারাটা ৩ কোনা সিঙ্গারা বানায় নিল। আর পুরটাও বানাইছে সে অসাধারণ টেস্টি, টেস্টি। ভবিষ্যতে আমি ফিনল্যান্ডে চপ সিঙ্গারার দোকান যদি দিই সেইখানে আমার স্বামীরে আমি ম্যানেজার বানাইবো। এই আমার হচ্ছে প্ল্যান। ফিনল্যান্ডের লোকজন চপ সিঙ্গারা খাইতে জানলে এহাদের তো আমি ভালো মতন খাওয়াইতে পারতাম। আমার স্বামী আছে, আমি নিজেও চপ সিঙ্গারা বানাইতে শিখা গেছি। এই যে ডিমের ডেভিলগুলো আমি ভাইজা নিতাছি। আর সিঙ্গারাগুলো আমার স্বামী হাতের সাহায্যে বানায় দিছে ঠিকই, কিন্তু এই যে রিস্ক নেওয়া কাজগুলো সেটা কিন্তু আমারই দিয়ে সে করাইতেছে। এই গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো হাত দিয়ে ছাড়তে হবে সে কিন্তু সেটা করতেছে না। তার স্ত্রীকে দিয়েই সেটা করাইতেছে। পরে তো পুরুক, বউটাই পুইরা মরুক। যাই হোক কি আর করব, মেয়ে মানুষ, আমি তো সবই সহ্য করতে পারি। আমি এইটা ভাইজা নিতাছি, এখন হাতা দিয়ে ভাজতাছি। মনটা চাইতেছিল হাত দিয়েই উল্টাই দিই। যাই হোক আমাদের হয়ে গেছে সিঙ্গারা ভাজা, ডিমের ডেভিলও ভাজা হয়ে গেছে। এখন ডিমের ডেভিলটা আমরা টিফিন বাটিতে কইরা তুলে নিতেছি। আমাদের এক বাঙালি প্রতিবেশীকে পাঠাইতে হইব। আর আমার স্বামী ওই যে স্যালাড কাটতাছে আমরা নিজেরা খাবো বলে। এই যে স্যালাড-ট্যালাড কাটা হয়ে গেছে, আমরা এখন প্লেটের মধ্যে সাজাই নিতাছি। যতই ঘরে বইসা খাই, একটু প্লেট-টেলেট সাজায় খাইলা দোকানের মতন ফিল হয়। তাই আর কি করব, সাজাই-টাজাই নিতাছি। সাজাই-টাজাই নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের ব্যালকনিতে। এই ব্যালকনিটাই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে প্রিয় জায়গাটা। এইখানে বসে আমরা দুজনে মিলে এখনো চপ সিঙ্গারা খাইতেছি। বৃষ্টি থাইমা গেছে। কিন্তু মেঘলা আকাশটা এত সুন্দর অপূর্ব। এই আকাশ দেখতে, দেখতে আমরা সিঙ্গারা খাইতেছি। আপনাদের সিঙ্গারা খাইতে ইচ্ছা করলে আপনারা বাজার থেকে ৳৬ দিয়ে কিনা খান। আমাদের সিঙ্গারার দিকে লোভ দিবেন না। অনেক কষ্ট করে বানাইছি। আমাদের যেন পেট-টেট খারাপ না হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।